একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। এই কথাটা যেদিন ওই কালীঘাটের মোড়ে ব্যানার্জি টি স্টল করবেন, ওখানে সমস্ত কার্তিক ব্যানার্জি, বাবুন ব্যানার্জি যারা যারা আছে ভাইটাইরা, সবাইকে লোকজন দেখবে, কেউ কাপ ধুচ্ছে, কেউ চা বানাচ্ছে, ওর ভাইপোকে দেখবে একটা গেঞ্জি পরে হাতে করে সবাইকে চায়ের কাপ দিচ্ছে। যখন পাবলিক এই বিষয়গুলো দেখবে তারপরে এই কথাগুলো লোককে বলুক না, তাহলে তো লোকে দেখবে। ওই দেখো কালীঘাটের মোড়ে গেলে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো লোককে চা দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই সে চা বানায়, আর এক ভাই সে কাপ ধোয়। এগুলো যদি তারপরে আর এক ভাইয়ের বউ কাউন্সিলর, যে সে হচ্ছে কি ওখানে ঘুগনি বানাচ্ছে, একজন পাউরুটিতে মাখন লাগাচ্ছে। তো এই গোটা পরিবার যদি এই কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়, সবাই যদি এই বিষয়গুলোকে দেখে, তারপরে তো কি লোকে অনুপ্রাণিত হবে, তারপরে তো লোকে চায়ের দোকান ঘুগনির দোকান পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গলিতে গলিতে করবে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তার গোটা পরিবার চা এবং ঘুগনি বেচছে, তাহলে লোকে তখন বেচবে। মুখ্যমন্ত্রী এটা আগে নিজে শুরু করুন, এই সূচনাটা নিজের পরিবার থেকে শুরু করুন। আমি আবারও বলছি, ওই ভাইদেরকে বলুন কেউ চা বানাবে, কেউ কাপ প্লেট ধোবে, ভাইয়ের বউরা কেউ ঘুগনি বানাবে, কেউ পাউরুটিতে মাখন লাগাবে, আর ভাইপো হাতে করে সবাইকে কাপে করে চা দেবে। আর ভাইপোর বউ আছে, ভাইপোর বউ পেঁয়াজ টিয়াজ কাটবে ঘুগনি টুগনিতে দেওয়ার জন্য। গোটা পরিবার ফ্যামিলি বিজনেস, এটা খুব ভালো হবে, লোকজন দেখে খুব অনুপ্রাণিত হবে বিষয়গুলো। আসল নরপিচাস হচ্ছে এই রাজ্যের চোর মমতা। চোর মমতার থেকে বড় নরপিচাস আর কেউ নেই। মৃতদেহ লাশ নিয়ে রাজনীতি করা যার পেশা, যার নেশা, তার থেকে বড় আর নরপিচাস কেউ নেই। বলছি এই যে জাল স্যালাইনের ব্যাপার, এর সাথে একটা ব্যানার্জি পরিবারের মারাত্মক লিঙ্ক আছে। যদি সত্যি করে তদন্ত করে যদি বিষয়গুলো সামনে আসে, এই যে যার কথা বলছেন না ভাইপো ব্যানার্জি, ভাইপো ব্যানার্জির বাবার সাথে, আমি তো তোমাকে স্পেসিফিক্যালি বলছি, এদের সব লেনদেন আছে, মারাত্মক লেনদেন আছে। যদি প্রপার তদন্ত হয় এগুলো সব বেরোবে, আমরা চাই বেরোক। ভাইপো ব্যানার্জির বাবার সাথে সব লেনদেন হয় এদের, ওর বাবার সাথে বিভিন্ন এই সমস্ত বোগাস কোম্পানিগুলো। আমি বলছি তো, এগুলো যদি প্রপার তদন্ত হয়, এগুলো বললে লোকে বলবে কিসের ভিত্তিতে বলছি। আমি যে মামলাটা করেছি সেখানে আমি ইনভেস্টিগেশন চেয়েছি, ইনভেস্টিগেশন যদি ঠিকঠাক করে হয় তখন এই বিষয়গুলো সামনে অবশ্যই আসবে। ডিসি নর্থ ওখানে টাকার অফার করছে, তো ডিসি নর্থের তো বাবার টাকা নয়, ডিসি নর্থের বাবা বলে দিয়েছে ওদেরকে কি টাকা দাও, এরকম তো ব্যাপার না। রাজ্যের মুখ্যমন্ত্রী বা হচ্ছে কি অন্যান্য কোনো দলের কোনো প্রভাবশালী নেতা নিশ্চয়ই নির্দেশ দিয়েছে বলে তাই। ডিসি নর্থের তো বাবার টাকা নয় যে ডিসি নর্থ গিয়ে বলবে না আমার বাবা টাকা পাঠিয়েছে টাকাটা রাখো, বিষয়টা তো এমন নয়। একটা জিনিস মুখ্যমন্ত্রী বলছে, আমি আইনজীবী হিসেবে আপনাকে প্রশ্ন রাখবো, মুখ্যমন্ত্রী বলছে আমার হাতে থাকলে আমি ফাঁসি দিয়ে দিতাম, আমার হাতে আরো 3টে ছিল আমি ফাঁসি দিয়ে দিয়েছি। নাটক করছেন, সম্পূর্ণ নাটক করছেন। মুখ্যমন্ত্রীর হাতে তো ছিল, মুখ্যমন্ত্রীর হাতে থাকার কারণটা তো আমরা দেখতে পাচ্ছি, থেকে কি করেছে, সমস্ত প্রমাণ তছনছ করে দিয়েছে, সমান তথ্য প্রমাণ লোপাট করেছেন, সমস্ত এই এভিডেন্স গুলোকে ট্যাম্পার করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে এই ঘটনার যে বিচার সেটা অধরা থেকে যাওয়ার মতন একটা পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এটা কার জন্য? মুখ্যমন্ত্রীর জন্য। আজকে নাটক